রুদ্রর বয়স যখন মাত্র 10, তখন থেকেই তার কাছে বাবা মানেই ছিল একটা ভয়ের নাম। রহমান সাহেব মিলিটারির মতো কড়া মেজাজের মানুষ। তার মতে ছেলে মানুষকে নরম করলেই সে নষ্ট হয়ে যায়। রুদ্রর শখ ছিল মেকানিক্সের কাজ করা। ভাড়া ঘড়ি, নষ্ট রিমোট কন্ট্রোল গাড়ি এসব খুলে সে আবার জোড়া লাগাতো। কিন্তু রহমান সাহেবের চোখে এগুলো ছিল বকাটেপনা। তিনি চান রুদ্র শুধু ক্লাসের ফার্স্ট বয় হোক। একদিন রুদ্র অনেক কষ্ট করে একটা ভাঙা খেলনা প্লেন ঠিক করে বাতাসে উড়িয়েছিল। পরম আনন্দে সে বাবাকে ডেকে বলল, বাবা দেখো, আমি এটা ঠিক করেছি। রহমান সাহেব মেঝের দিকে তাকিয়ে দেখলেন রুদ্রর পড়ার টেবিলটা অগোছালো। তিনি রাগ সামলাতে না পেরে প্লেনটা কেড়ে নিয়ে রুদ্রর চোখের সামনে আছাড় মেরে ভেঙে ফেললেন। রুদ্রর দিকে তাকিয়ে বললেন, পরীক্ষায় যদি 1 নম্বর কম আসে তবে প্লেনের মতো তোমাকেও বাড়ি থেকে বের করে দেব। সেদিন রুদ্র কাঁদেনি, কিন্তু তার মনের ভেতরের ছোট্ট ছেলেটা মরে গিয়েছিল। সে বাবার সামনে যাওয়া বন্ধ করে দিল। রহমান সাহেব ভাবলেন, ছেলে লাইনে এসেছে। 15 বছর পর রুদ্র আজ দেশের একজন বড় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু সে বাড়ি ফেরে না। রহমান সাহেব এখন বৃদ্ধ, একা এবং অসুস্থ। একদিন রুদ্রর মা জোর করায় রুদ্র বাড়ি এলো। ড্রয়িং রুমে বাবা আর ছেলে মুখোমুখি বসলো। দীর্ঘ নীরবতা ভেঙে রহমান সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, তুই আজ অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছিস রুদ্র। আমি কড়া শাসন করেছিলাম বলেই আজ তুই এই জায়গায় পৌঁছাতে পেরেছিস। রুদ্র চশমাটা টেবিলের উপর রাখলো। তারপর খুব শান্ত গলায় বলল, তুমি ভুল ভাবছো বাবা। তোমার শাসনের ভয়ে আমি ইঞ্জিনিয়ার হইনি। আমি ইঞ্জিনিয়ার হয়েছি যাতে একটা ভাঙা প্লেনকে জোড়া লাগাতে পারি। কিন্তু তুমি, আমার শৈশব, আমার মনের ভেতরে তোমার প্রতি যে ভালোবাসা ছিল সেটা যেভাবে ভেঙেছো তা জোড়া লাগানোর মতো কোনো বিজ্ঞান আজও তৈরি হয়নি। রহমান সাহেব ছেলের চোখের দিকে তাকাতে পারলেন না। তিনি বুঝতে পারলেন ছেলেকে সফল বানানোর অন্ধ জেদে তিনি আসলে নিজের সন্তানের কাছে একজন বাবা নন, চিরকালের জন্য এক নির্মম শাসক হয়েই রয়ে গেছেন। সফলতা জোর করে চাপিয়ে দেওয়া যায় না, আর ভালোবাসাহীন শাসন শুধু দূরত্বই বাড়ায়। বাবা যদি মায়ের সাথে অনবরত খারাপ ব্যবহার করেন বা পরিবারে সবসময় ঝগড়া, বিবাদ ও হিংসাত্মক পরিবেশ বজায় রাখেন, তবে সন্তানের মানসিক বিকাশ থমকে যায়। এমন পরিবেশে বড় হওয়ার সম্ভাবনা বিষণ্ণতা, ফোবিয়া বা তীব্র হীনস্যমন্যতায় ভোগে, যা তাদের পড়াশোনা এবং কেরিয়ার নষ্ট করে দেয়। অনেক বাবা নিজের জীবনে যা অর্জন করতে পারেননি তা সন্তানের মাধ্যমে পূরণ করতে চান। সন্তানের নিজস্ব মেধা, ইচ্ছা, ভালো লাগাকে গুরুত্ব না দিয়ে জোর করে কোনো নির্দিষ্ট পেশা যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বেছে নিতে বাধ্য করলে সন্তান তার আসল প্রতিভা হারিয়ে ফেলে এবং এক সময় হতাশায় ডুবে যায়। অতিরিক্ত কঠোরতা, বাবা যদি সব সময় ভয় দেখান, মারধর করেন বা সন্তানের মতামতকে মূল্য না দেন, তবে সন্তানের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। তারা কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অতিরিক্ত উদাসীনতা, আবার অনেক বাবা কেরিয়ার ও টাকা উপার্জনে এত ব্যস্ত থাকেন যে সন্তানকে মোটেও সময় দেন না। বাবার এই অবহেলার কারণে সন্তানরা একাকিত্বে ভোগে এবং অনেক সময় খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে মাদকের মতো ভুল পথে পা বাড়ায়। বাবার জুয়া খেলা,
অতিরিক্ত নেশা বা হঠকারী কোনো ব্যবসায়িক ভুলের কারণে যদি পরিবার নিঃস্ব হয়ে যায়, তবে তার সরাসরি প্রভাব পড়ে সন্তানের ওপর। অর্থাভাবের কারণে অনেক মেধাবী সন্তানের উচ্চশিক্ষা মাঝপথেই বন্ধ হয়ে যায় এবং তাকে বাধ্য হয়ে কম বয়সে জীবিকার সন্ধানে নামতে হয়। সন্তানরা কথা শুনে যতটা না শেখে, তার চেয়ে বেশি শেখে বাবাকে দেখে। বাবা যদি মিথ্যা বলেন, দুর্নীতি করেন বা অন্যদের সম্মান না করেন, তবে সন্তানও সেই নৈতিকহানিতা পথকেই সঠিক বলে মনে বড় হয়। পরবর্তীতে এই নৈতিক সচ্ছল তাদের ভবিষ্যৎ সামাজিক ও পেশাগত জীবন ধ্বংস করে দেয়। এক বাবার স্বপ্ন ছিল তার ছেলে মস্ত বড় সরকারি কর্মরতা হবে। ছেলেটির টান ছিল চিত্রশিল্পের প্রতি। বাবা ছেলের সব রঙের বাক্স ফেলে দিয়ে তাকে দিনরাত পড়ার টেবিলে আটকে রাখতেন। বাবার ভয়ে ছেলেটি রোবটের মতো পড়তো ঠিকই, কিন্তু একসময় তীব্র মানসিক চাপে সে বিষণ্ণতার রোগী হয়ে পড়ে। পরীক্ষার হলে গিয়ে সে আর কিছুই মনে করতে পারল না। বাবার সেই একটি জেদ আর ভুল সিদ্ধান্তের কারণে ছেলেটি না পারল ভালো রেজাল্ট করতে, না পারল তার শখের চিত্রশিল্প হতে। তার ভবিষ্যৎ মাঝপথেই থমকে গেল। একজন বাবা হলেন সন্তানের জীবনের প্রথম রোল মডেল। বাবা যা করেন, সন্তান তা দেখে শেখে। বাবা যা বলেন, সন্তান তা মনে রাখে। সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়তে চাইলে তার পেছনে দ্বিগুণ সময় এবং অর্ধেক অর্থ ব্যয় করুন। বাবা মায়ের সঠিক আচরণ সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পত্তি, আর তাদের ভুল আচরণ সন্তানের জীবনের সবচেয়ে বড় ঋণ। সন্তানের ওপর নিজের অসমাপ্ত স্বপ্ন চাপিয়ে দেবেন না। মনে রাখবেন, প্রতিটি সন্তানের জন্ম হয়েছে তার নিজস্ব একটি ভবিষ্যৎ নিয়ে। আপনার অতীত পূরণের জন্য নয়, কঠোর শাসন বা উদাসীনতা নয়, সন্তানকে সঠিক পথে রাখতে প্রয়োজন বন্ধুত্ব এবং সঠিক দিক নির্দেশনা। ভুল সিদ্ধান্ত নেওয়া মানুষের স্বভাব, কিন্তু সেই ভুলের মাসুল যখন সন্তানকে দিতে হয়, তখন তা শুধু ভুল থাকে না, তা হয়ে দাঁড়ায় অপরাধ। যদি আপনি চান আপনার সন্তান সৎ এবং আত্মবিশ্বাসী হোক, তবে প্রথমে তার সামনে নিজেকে সৎ এবং আদর্শবান হিসেবে উপস্থাপন করুন। একটি অশান্ত ও কলহপূর্ণ পরিবারে বেড়ে ওঠা সন্তানরা কখনোই মুক্ত মনে ডানা মেলতে পারে না। তাদের ডানাগুলো শৈশবেই ভেঙে যায়। একজন বাবা তার সন্তানের জন্য যা করেন, তা শুধু বর্তমানের একটি কাজ নয়, এটি সন্তানের ভবিষ্যতের স্থায়ী নকশা। বাবা মায়ের সবচেয়ে বড় ভুল হলো সন্তানের ডানা কেটে দিয়ে তাদের উঁচুতে ওড়ার স্বপ্ন দেখা। শাসন আর ভয়ের মাধ্যমে আপনি সন্তানকে সাময়িকভাবে সোজা রাখতে পারেন, কিন্তু তার ভেতরের আত্মবিশ্বাসকে চিরতরে পঙ্গু করে দেন। আপনার সন্তানরা আপনার মাধ্যমে পৃথিবীতে এসেছে, কিন্তু তারা আপনার সম্পত্তি নয়। আপনি তাদের ভালোবাসা দিতে পারেন, কিন্তু আপনার চিন্তা বা স্বপ্ন তাদের উপর চাপিয়ে দিতে পারেন না। সন্তানকে আপনার মতো করে গড়ে চেষ্টা করবেন না, কারণ সে আপনার চেয়ে একটি ভিন্ন এবং নতুন সময়ের জন্য জন্ম নিয়েছে। যে পরিবারের সন্তানরা অনবরত সমালোচনা আর অশান্তি দেখে বড় হয়, তারা জীবনে শুধু অন্যকে দোষারোপ করতে শেখে। আর যারা প্রশংসা ও ভালোবাসা পায়, তারা আত্মবিশ্বাসী হতে শেখে। ভবিষ্যতের জন্য সন্তানের পথ তৈরি করার চেয়ে পথের প্রতিবন্ধকতা জয় করার জন্য সন্তানকে মানসিকভাবে তৈরি করা অনেক বেশি জরুরি। সন্তানকে ধনী বানানোর জন্য ব্যস্ত হবেন না, বরং তাকে সুশিক্ষা দিয়ে ভালো মানুষ বানানোর চেষ্টা করুন, যেন সে বড় হয়ে জিনিসের মূল্য বোঝে।
দাম নয়। সন্তানের সবচেয়ে বড় শিক্ষক হলো তার পরিবার। স্কুল শুধু তথ্য দেয়, কিন্তু পরিবার দেয় জীবনের প্রকৃত মূল্যবোধ। আপনার সন্তান আপনার উপদেশ মনে রাখবে না, সে মনে রাখবে আপনি তার সাথে কেমন আচরণ করেছিলেন এবং তার সামনে কেমন উদাহরণ তৈরি করেছিলেন। বাবা মায়ের নেওয়া একটি ভুল সিদ্ধান্ত বা জেদ সন্তানের জীবনের অনেকগুলো বছর নষ্ট করে দিতে পারে। শাসন যেখানে অত্যাচার হয়ে দাঁড়ায়, সেখানে সন্তানের প্রতিভা আর আত্মসম্মান দুটোই অকালে ঝরে যায়। সন্তানকে শাসন করার আগে তার মনের কথাটি শোনার অভ্যাস করুন। অনেক সময় আমাদের অবহেলায় তাদের ভুল পথে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আপনার সন্তানকে অন্যের সাথে তুলনা করবেন না। মনে রাখবেন, সূর্য এবং চাঁদ দুটি আলাদা সময়ে আলো দেয় এবং দুটিরই নিজস্ব সৌন্দর্য আছে। সন্তানের জন্য এক টুকরো জমি বা ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়ার চেয়ে তাকে আত্মনির্ভরশীল ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলা অনেক বেশি মূল্যবান। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।